الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে কৃষ্ণপুর মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত 26তম ইসলাহি মাহফিলের আজকের এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রচন্ড গরমের ভিতরে রোদের তাপে আল্লাহর মহব্বতে কিছু দ্বীনি আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এভাবে রোদের ভিতরে কষ্ট করে আপনারা বসে আছেন, বহু কষ্ট। এটা নিচে চাটাই বিছানো, এটাও গরম। আবার স্টেজে কথা বলতে গেলেও গরম। আবার সবকিছু মিলে আজকের এই প্রোগ্রামটা হবে না বলেও এ পর্যন্ত 3 বার ডেট চেঞ্জ করে আপনাদের ফারুক ভাই আজকের এই ডেটটা নিলেন। আমার আবার বহুদূর যেতে হবে, পাবনায় মাহফিল রাত্রেবেলা। এটা শেষ করে পাবনা যাওয়া তার মানে বহু সময়ের ব্যাপার, 7-8 ঘন্টার ব্যাপার পাবনা যাওয়া এখান থেকে। এই জন্য মুখতাসার কথা বলবো, আপনাদেরও কষ্ট হচ্ছে, রোদের ভিতরে আমারও কথা বলতে কষ্ট হবে। এরপরেও যেহেতু আল্লাহ পাকের পছন্দে আমাদের এই সময়টা আজকে বেছে নেওয়া হয়েছে, আমরা এতটুকু সময়ে যতটুকু সম্ভব আমরা ততটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। কষ্ট হইলেও আজকের জন্য একটু মেনে নিতে পারবেন না ইনশাআল্লাহ? এরপরে আলোচকরা আছে পর্যায়ক্রমে, যতক্ষণ পর্যন্ত মাহফিলের শিডিউল ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি তো ভেবেছি খালি মাঠে আজকে আলোচনা করা লাগবে। আপনারা এতগুলো মানুষ যে আসছেন এই রোদে, এটাই তো আলহামদুলিল্লাহ অনেক। আল্লাহ পাক যেন রোদের তেজটা একটু কমা দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আপনারা জোয়ান ছেলে আছেন, সবাই জোয়ান, আমাদের মতো, আমার মতো। ইনশাআল্লাহ আশা করি খুব বেশি কষ্ট হবে না। কষ্ট হইলেও আমরা বাংলাদেশের মানুষ কষ্ট করে অভ্যস্ত, সেই হিসেবে বসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস একটি তেলাওয়াত করেছি। দুনিয়ার যে পরিস্থিতি, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, বিশেষ করে 2020 সালটা কেমন যেন আমাদের জন্য একটা গজবের সাল। চতুর্দিক থেকে দেশের পরিস্থিতিও খারাপ। আর এই 2020 সালে অধিকাংশ ওলামা একরাম, বড় বড় ওলামা একরামরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। 20 সালে যত নাস্তিকদের আস্ফালন, যত বেঈমানদের মাথা চাড়া দিয়ে ওঠা, অন্য ধর্মের লোকেরা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া, এটা অতীতে সাহস পায় নাই, 2020 সালে এসে সাহস পেয়েছে। আমাদের আফসোস, আমাদের দুঃখ, বাংলাদেশের মতো মুসলমান দেশে থেকেও আমাদের
স্লোগান শুনতে হয়, মুসলমানের বিরুদ্ধের স্লোগান, চট্টগ্রাম শহরের স্লোগান। এটা আমাদের জন্য দুঃখ, আমাদের জন্য আফসোস, আমাদের জন্য এর চাইতে লজ্জার আর কোনো বিষয় হতে পারে না। এই 2020-এর এই অবস্থা, আমরা দোয়া করি ডিসেম্বর মাসের আজকের 1 তারিখ আল্লাহ পাক যেন এই মাস শেষ হওয়ার সাথে সাথে সমস্ত গজব, আযাব এবং নাস্তিকদের আস্ফালন যেন এদেশ থেকে বিতাড়িত করে দেয় চিরদিনের জন্য, বলেন আমিন। আমরা 2021-এ কোনো নাস্তিক্যবাদী দেখতে চাই না। আমরা 2021-এর শুরুতে কোনো বদ্দিনদের আস্ফালন দেখতে চাই না। আমরা 2020 সালে আমরা সহ্য করতেছি, কিন্তু 21 সাল আসুক, ইনশাল্লাহ আর সহ্য করা হবে না। এই দেশকে নিয়ে যারা চক্রান্ত করে, এই চক্রান্তের কালো হাত ভেঙে দেওয়া একটা দেশের নাগরিক হিসেবে আপনার আমার সবার দায়িত্ব। এটা সবার দায়িত্ব। যদি দেশের ভালোবাসা আপনার দিলে থাকে, দেশের প্রেম, দেশের মহব্বত কারো দিলে যদি থাকে, দেশকে নিয়ে যারাই চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থান ইনশাআল্লাহ পরিষ্কার করতে হবে। আমাদের আল্লাহর কাছে এই কারণে দোয়া করা উচিত বেশি বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন, কোন জিনিস করলে আপনি বেশি রাগ হন, আর আপনি যখন রাগ হন তখন আপনি কি করেন? আল্লাহর কাছে প্রশ্ন করেছেন মূসা নবী যে আপনি যখন রাগ হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক বলে, আমি যখন রাগ হই তখন শীতের দিনেও দুপুরবেলা খরা রোদের ভিতরে তোমাদেরকে বসায় রাখি। কথা বুঝেন নাই? আল্লাহ পাক মূসা নবীকে জবাব দিলেন, আমি যখন রাগ হই তখন বান্দাকে যেটা যখন দেওয়া দরকার তখন সেটা দেই না। রোদের সময় শীত দেই, শীতের সময় গরম দেই, বৃষ্টির সময় বৃষ্টি দেই না, অযথা অন্য সময় বৃষ্টি দিয়া বন্যা করে দেই সারা দেশে। আমাদের এই দেশে অযথা অটাইমে বৃষ্টি আর বৃষ্টি, বন্যা আর বন্যা আমরা দেখেছি। এখন তো শীত হওয়ার কথা, আমি তো বাসা থেকে মোটা জামা পরে আসছি বস্তা, নিয়ত এটা যে যেহেতু পাবনা যাচ্ছি, এখন দিনের বেলাও তো কিছুটা শীত শীত লাগে, কোট যেন পরা না লাগে সেই হিসেবে একটা জামা পরলাম আর কি। এখন দেখি অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। তাহলে এখন শীত দেওয়ার কথা, আল্লাহ গরম দিতেছে, আল্লাহ কি খুশি না বেজার বলেন? এই কারণে আল্লাহ পাক গরম দিচ্ছেন। আল্লাহ বেজার বলেই এখন শীত দেওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রোদ দিচ্ছে, গরম দিচ্ছে। আল্লাহ বেজার কেন? আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক যখন বান্দা চলে না তখনই আল্লাহ বেজার হয়। যখন কেউ ইসলামের বিপরীতে চক্রান্ত করে তখন আল্লাহ বেজার হয়। যখন আলেমদের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করে তখন আল্লাহ বেজার হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দোষ না, দোষ তো আমাদের। আমরা আমাদের নিজের হাতের কামাই, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যেটা তোমাদের হাতে কামাই করো সেটাই আল্লাহ পাক তোমাদেরকে দেয়। তোমরা নিজেদের দোষে অপরাধী হয়ে তারপরে আযাবের সম্মুখীন হও, এখানে আল্লাহর কোনো দোষ না। এজন্য আল্লাহ পাক বলে, যে হালতে থাকো, যখনই থাকো, যেখানেই যাও, ফাজকুরুনি, আমার স্মরণ করো। মুফাসসিরিন ইকরাম বলেন, ফাজকুরুনি, আল্লাহকে যে স্মরণ করবো এটা কিভাবে? আল্লাহর স্মরণটা অবশ্যই তাওহীদের সাথে, একত্ববাদের সাথে হওয়া চাই। যেখানে যাওয়া, বান্দা যদি বাথরুমেও যায় সেখানেও আল্লাহর স্মরণ নিয়ে যাবে। দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস, দোয়া আছে। ঘুমের সময় দোয়া, উঠতে দোয়া, বসতে দোয়া, বাজারে যাইতে জিকির। শুধুমাত্র জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করলেই জিকির বলা হয় না। শুধুমাত্র আল্লাহর নামে আল্লাহ আল্লাহ জিকির করলেই জিকির না। মানুষ নামাজ আদায় করে, এটাও একটা জিকির। মানুষ আল্লাহর স্মরণ করবে, এটাও একটা জিকির। মানুষ রোজা রাখবে, এটাও একটা জিকির। একটু পিছন দিয়ে দেন, তাহলে বেশি লাগবে না, একটু দূরে বসায় দেন। আল্লাহর প্রত্যেকটা কাজে বান্দা প্রত্যেকটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি মোতাবেক চলা, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো, এটাকে কি করে দেয় বলেন? কি করে দেয়? বাড়ায় দেয়। এটা তো আমরা সবাই জানি, সহজ আয়াত, সহজ কথা। কিন্তু নিয়ামত বাড়ায় দেওয়ার অর্থ এটাই নয় যে আপনি 500 টাকার একটা নোট আজকে হাদিয়া পেলেন, এটাকে একটু ফুটু দিয়া বালিশের নিচে রাখলেন আলহামদুলিল্লাহ বইলা, এটা যে 10টা বাড়বে এরকম না, একটাই থাকবে। 500 টাকার নোট যেটা ছিল ওইটাই থাকবে। বরকত কিভাবে হবে? এলাকার চেয়ারম্যানও টাকা কামায়, মেম্বারও টাকা কামায়,
একটা ধনী মানুষও টাকা কামায়, তার 1,00,000 টাকা ইনকাম, যেই বরকত নাই একজন ইমানদারের 5,000 টাকা ইনকামের ভিতরে তার চাইতেও কোটি গুণে বেশি বরকত। ওটা হালাল টাকা। মানুষের রিলিফের মাল চুরি করা টাকায় কোটিপতি হওয়া যায়, বাগার বরকত পাওয়া যায় না। কম্বল চুরির টাকায় বড়লোক হওয়া যায়, কিন্তু বরকত পাওয়া যায় না। মানুষের শিক কেটে ঘর চুরি করে টাকায় বড়লোক হওয়া যায়, বরকত পাওয়া যায় না। আর মসজিদে ইমামতি করেন 10,000 টাকা পাইলেও দেখবেন বরকতের অভাব নাই। এটা হইল বরকত। কত বড়লোক মানুষ, যুবকেরা প্যান্ট পড়তেছে, কামায় কত মাসে, ইঞ্জিনিয়ার মানুষ, ডাক্তার অথবা অনেক বড়লোক, মাসে কামাই আছে 2 লাখ 5 লাখ, বাপের টাকার অভাব নাই। আল্লাহ পাক বলে টাকা থাকলেই কি ভালো প্যান্ট পরা যায়? এজন্য প্যান্ট যেটা পড়ছে এটা হাঁটুতে ছিঁড়া, কোমরে ছিঁড়া, মাজায় ছিঁড়া, সব জায়গায় ছিঁড়া। কারণ ওর টাকা আছে কিন্তু ও ফকিন্নি। ওর টাকা আছে, ও কি ফকিন্নি? ফকিন্নি কেন? যেই পোশাক আগে ফকিররা পড়তো, ও টাকার কারণে এখন সেই পোশাক পরে। একটা ফকিন্নিও তো ছিঁড়া জামা পরে না, প্রেস্টিজের ব্যাপার আছে না। আমি ফকির হইতে পারি, আমার একটা বংশমর্যাদা আছে বেটা, যার কারণে ছিঁড়া জামা এটা আমাকে মানায় না। কিন্তু ও বড় লোকের ছেলে, মেম্বারের মেয়ে হয়েও ওর গায়ের ভিতরে ফতুয়া, এটা ছাড়া আর কোনো কিছু যায় না। আর জাকাত আপনারা গরিবদেরকে দিবেন কি? এর আগে জাকাত দেন। জাকাতের কাপড়টা ওকে আগে দেওয়া দরকার। তোর চলাফেরা দেখলে তো বোঝা যায় না। খাবার দাবার খাইতে পারে না। দেখেন, খাওয়ানোর মালিকও আল্লাহ, পরানের মালিকও আল্লাহ। টাকা আছে, খাইতে পারে না। কোটি কোটি টাকা কামাইতেছে কষ্ট করে, খাওয়াবে কাকে? এখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি তোমাকে কুকুরের মতো দুনিয়ার পিছনে ঘুরায়া কোটি কোটি কোটিপতি বানাবো। তোমার কোটি টাকা দিয়া তুমি গরুর গোশত খাইতে পারবা না, মাছ খাইতে পারবা না, মুরগি খাইতে পারবা না। খাবে কে? তুমি কিনবা ঠিকই, খাবে এলাকার মুয়াজ্জিন আর ইমাম সাহেব খাদেম। যদিও আপনারা বলেন হুজুরা তো দাওয়াতি খায় আমাদের বাসায়, আমরাই তো খাওয়াই। আল্লাহ, আপনি আরেকজনের বাসায় যায় খান, দেখি আপনারা খাওয়ায় কে? কেউ তো খাওয়াবে না। কারণ দাওয়াত তো মানুষ সম্মান যাদেরকে দেয় তাদেরকে খাওয়ায়। আপনারা খাওয়াইবে কে? আপনি তো এই সমাজের ভিতরে ঘুরেন, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দাড়ি নাই, গাঞ্জা খান, সিগারেট টানেন, আপনারা সম্মান করবে কে? দাওয়াত দিবে কে বলেন? হ্যাঁ, আপনারা আলেম হওয়া দরকার নেই। আপনি যদি শুধু নামাজিও হন, জিকিরওয়ালাও হন, তারপরেও দেখবেন আপনার দাওয়াত আসবে। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আরে আল্লাহ খাওয়াইছে, কিন্তু আপনার টাকা আছে, আপনি খাইতে পারতেছেন না। ডায়াবেটিস অথবা রোগ ধরা পড়ে গেছে, এটা খাইলে সমস্যা। গরুর গোশত খাইলে চুলকানি হয়, অ্যালার্জির সমস্যা আছে, কত রকম সমস্যা। সমস্যা তো আসলে আপনি নিজে আনেন নাই, আল্লাহ দিছে। কেন? বলে টাকা ঠিকই কামাইবা, কিন্তু টাকা দিয়া তোমাকে নেয়ামত পেটের ভিতরে আমি ঢুকাবো না। এই জন্য ভাই, নেয়ামতের শুকরিয়া যারা করে, 8-10 হাজার টাকা বেতন পেলেও দেখবেন ও পান খেয়ে যে পিকটা ফেলায়, ওই পিকের দামই আছে মনে করেন 5,000 টাকা দাম। কি মজা! হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো লাগছে। কেমনে সম্ভব 8,000-10,000 টাকা দিয়ে সংসার চলেন? কিভাবে সম্ভব? বা এভাবেই সম্ভব। আল্লাহ যদি চায় সম্ভব না? আল্লাহ চাইলে একজনের খাবার 10 জন খাইতে পারে। আল্লাহ চাইলে 1 কাপ দুধ ওই রসুলের জামানার মতো 70 জন লোক খাইতে পারে। যে আল্লাহ রসুলের জামানায় ছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? সন্দেহ আছে কোনো? খালি আমাদের ইমানের ঘাটতি। তাদের নিয়ত ছিল পরিশুদ্ধ, আমাদের নিয়তে গরমিল। এই জন্যই আমাদের তাদের ডাক আর আমাদের ডাকের ভিতরে তফাৎ। তাদের ডাকে সাড়া দেয় আল্লাহ, আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় না। কেন? স্বাভাবিক আমি আল্লাহ তোমার জরুরতের জন্য ফ্রি সার্ভিস করে দিলাম, পানিটাও ফ্রি করে দিলাম, আগুনটাও ফ্রি। এগুলার যদি টাকা পয়সা কারো দেওয়া লাগতো, দুনিয়ার জিন্দেগিতে মানুষ কোনোদিন টিকতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমার জন্য ফ্রি করে দিলাম, জমিনটা ফ্রি করে দিলাম, আগুনটা ফ্রি করে দিলাম, মাটিটাও ফ্রি করে দিলাম। সুতরাং তুমি একমাত্র যদি গোলামি করা লাগে বান্দা আমার করবা, কারণ তুমি আমার জিনিসের উপরে থেকে বাঁচতেছো, আমার জিনিস খেয়ে বাঁচতেছো, আমার নিঃশ্বাস গ্রহণ করে তুমি বাঁচতেছো, আমার আগুন পেয়ে রান্না করে খাওয়া দাওয়ার পর তুমি বাঁচো। এরপরেও যদি দিন শেষে দিল্লিকে একবার সালাম দাও, তার মানে এটা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি, ঠিক কিনা?
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আসলে নাই আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা ভাইরা? গোলামি যদি করা লাগে কার বলেন? খাই আল্লাহর, পড়ি আল্লাহর, আল্লাহর জমিনে থাকি, ট্যাক্স যদি দেওয়া লাগে, গোলামি যদি করা লাগে তো করবো আল্লাহর। অন্যের গোলামি করলে আপনি মুসলমান নামের বেঈমান আর কলঙ্ক। ভাইরা আমার, নিয়ামত চতুর্দিকে দিলেন আল্লাহ। আল্লাহ পাক বলে হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত। বান্দা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। বান্দা যদি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝায় দেয় আলহামদুলিল্লাহ বলছি শেষ, না না, এটা হইলো আলহামদুলিল্লাহ, এটা হইলো লফজান অর্থবাগার মানান হইলো পরিভাষায় শুকরিয়া আদায় বলা হয় এটাকে, যে আল্লাহ পাকের তরফ থেকে বান্দাকে যে নিয়ামত দান করা হলো ওই নিয়ামতের আল্লাহর রেজামন্দি মোতাবেক কদরদানি করাকে বলে নিয়ামতের শুকরিয়া আদায় করা। অর্থাৎ আল্লাহ পাক হাত দিয়েছেন, হাতটাকে আল্লাহর রেজামন্দি মোতাবেক পরিচালনা করা। পাও দিয়েছেন, পাওটাকে আল্লাহর রেজামন্দি মোতাবেক পরিচালনা করা। মাথা দিয়েছেন, মাথা দিয়া বুদ্ধি করবো, তবে ইসলামের পক্ষে বিপক্ষে নয়। ঠিক কিনা? আজকে সমাজে যত বুদ্ধিজীবী আছে মাথার চুল নাই, অধিকাংশ টাক। কেন টাক জানেন? খারাপ বুদ্ধি করে তো এই জন্য চুল উঠে যায়। যত উল্টা পাল্টা বুদ্ধি আছে ওদের মাথায় ধরে, বুদ্ধি বেচে খায়। এগুলা হইল বুদ্ধিজীবী শয়তান। শিক্ষিত টিকিবাকার বুদ্ধিজীবী শয়তান। তো ওর বুদ্ধি দিয়েছে আল্লাহ ভালো কাজের জন্য, কিন্তু খারাপ পথে ব্যয় করতেছে। এটা হইল নিয়ামতের না শুকরিয়া। হাত দিল, হাতটাকে কোরআন ধরার জন্য দিল, অন্যের নারীর গায়ে হাত দেওয়ার জন্য নয়। পাওটা দিয়েছে চুরির দিকে আগানোর জন্য নয়, পাও দিয়ে আল্লাহর ঘর মসজিদ মাহফিলের দিকে আগায় আসবেন এটার জন্য। কিন্তু এগুলো আল্লাহর আদেশ না যে তোমারে হাত দিছি তুমি হাত দিয়ে কেবল কোরআন ধরো, পাও দিছি পাও দিয়ে কেবল মসজিদে যাও, চোখ দিছি কেবল চোখ দিয়ে কোরআন দেখো, এটা আল্লাহর আদেশ না। আল্লাহ পাক বান্দাকে বিবেক দিয়ে দিয়েছেন। মানুষ কেন শ্রেষ্ঠ বলেন? কারণ হইল পশু পাখির বিবেক নাই, গরু ছাগলের বিবেক নাই, মানুষের বিবেক থাকার কারণে মানুষ শ্রেষ্ঠ। মানুষ বুঝতে পারে এটা খারাপ এটা ভালো, এই বুঝার ক্ষমতা থাকার কারণে মানুষের দাম বেশি না কম বলেন? বেশি। তাহলে হাত একটা নিয়ামত। কেউ যদি হাত দিয়া ভালো কিছু ধরে ইনশাআল্লাহ আল্লাহ ওই হাতে কোনোদিন রোগ দিবে না। কেউ যদি নিয়ামতের কদরদানি করে, চোখের নিয়ামতের কদরদানি হলো ভালো কিছুর দিকে তাকানো। কোরআনের দিকে তাকাইলে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। কেউ যদি গুনাহের দিকে তাকায় নিয়ামতের না শুকরিয়া হবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলে যখন নাকি বান্দা না শুকরিয়া করে আমি আল্লাহ বান্দার আযাব বাড়ায় দেই। আমি আল্লাহ যখন রাগ করি তখন যেটা দেওয়া দরকার সেটা দেই না। আর যখন বান্দা নিয়ামতের কদরদানি করে 103 বছর হওয়া সত্ত্বেও আল্লামা শফি সাহেব হুজুরের চোখে কোনোদিন চশমা লাগে না। এটা হলো নিয়ামতের কদরদানি। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে হাত দিয়ে তুমি কোরআন ধরো,
পাও দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিলাম, চক্ষু দিয়া কালাম দেখে দেখে পড়ো। বান্দা মনে রাখবেন, মানুষের হাতের ব্যথা আছে, পায়ের ব্যথা আছে, মাথার ব্যথা আছে, চোখের ব্যথা আছে, কানের ব্যথা আছে, মাঝে মাঝে কান কামড়ায়, ওষুধও আছে না নাই? চোখের ব্যথা আছে, চোখের জন্য ড্রপও দেওয়া আছে। মাথার ব্যথা আছে, নাপায়েক্স টাকাও মাথা ব্যথা শেষ। পায়ের ব্যথা আছে, ওষুধও আছে। মাঝে মাঝে পেটও ব্যথা করে, ওষুধ আছে। মাঝে মাঝে বুকের ব্যথা, ওষুধ আছে। মাঝে মাঝে পিঠের ব্যথা করে, ওষুধ আছে। মাঝে মাঝে বান্দার নাকের ভিতরে চুলকায়, ওষুধ আছে। এ মুসলমান, মাঝে মাঝে ঘাড় ব্যথা করে, ওষুধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা আছে, তেমন ওষুধও আছে। মাগার এমন একটা জিনিস আল্লাহ পাক সারা শরীরের ভিতরে দিয়েছেন, ওই অঙ্গের কোনো ব্যথাও নাই, ওষুধও নাই। কারণ কি? আল্লাহ পাক বলে, যেই অঙ্গ দিয়া বান্দা 24টা ঘন্টা আল্লাহর জিকির আদায় করবা, ওই জিহ্বায় কোনোদিন ব্যথা দেইও নাই, ব্যথার ঔষধও দেই না। জিহ্বার কোনোদিন ব্যথা হয়? এত বকবক করি আমরা, এত কথা বলি, কোনদিন বলছেন ভাই রে কথা বলতে বলতে গাল ব্যথা হয়ে গেছে? হয়েছে এইটা? কারণ মানুষ আরো বলে কি রে তোর গাল ব্যথা হয় না? বাসাল কেন গাল ব্যথা হয় না? আল্লাহ পাক বলে, এটা যদি জিহ্বা যদি ব্যথাই হয়, তাহলে তো বান্দা বেশি জিকির করতে পারবে না। হাত দিয়ে তো আমি আল্লাহ আদেশ দেই নাই বেশি বেশি কোরআন ধরো। আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা যদি জিকির করা লাগে, জবান দিয়ে করতে হয়। জিকির অন্য কোনো কিছু দিয়ে করা যায় না, করতে জবান লাগে। আল্লাহ পাক বলে, জবানটা যদি আমি আল্লাহ ব্যথা দিয়ে দেই, তাহলে তো জিকির করতে পারবা না। যার কারণে আমি আল্লাহ জবান কোনোদিন ব্যথা দেই নাই। বান্দা কিয়ামত পর্যন্ত জিহ্বাটা দিয়া জিকির করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিহ্বাটাকে তোমার নাজাতের উসিলা বানায় দিব। ভাইরা আমার, মানুষের ক্ষুধা দুই প্রকার, একটা হইলো আর্থিক ক্ষুধা, আরেকটা হইলো পেটের ক্ষুধা। পেটের ক্ষুধা নিবারণের জন্য জিহ্বা প্রয়োজন হয় না? হয় না? খাইলে জিহ্বা লাগে, এটা হইলো মানুষের পেটের ক্ষুধার জন্য। আরেকটা হইলো আর্থিক ক্ষুধা, অন্তরে গুনাহ করতে করতে কালো দাগ তৈরি হয়ে গেছে। এই কালো দাগ দূর করার জন্য যেখান দিয়ে খাবার ঢুকাবেন, ওটাও কি? ওটা কি বলেন? জিহ্বা। আরে বলেন, জিহ্বা। আপনার পেটের খাবার ভরার জন্য জিহ্বা দিয়া খাবেন, আবার অন্তরের যেই খাবার, এটা দেওয়ার জন্য জিহ্বা দিয়া খাবেন। তাহলে অন্তরের খাবার ভিন্ন, পেটের খাবার ভিন্ন। পেটের খাবার হলো ভাত, ডাল, মাছ, গোশত, আর অন্তরের খাবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে জিকির করো আল্লাহর। বান্দা তুমি যেখানেই যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেখানেই ডাক দাও। বান্দা ডাক দিয়া যদি প্রশ্ন করে, আল্লাহ কোন জায়গায় ডাকবো? ফজরের পরে ডাকবো? রব্বুল আলামিন বলে, হ্যাঁ ফজরের পরে ডাকো, আমি আল্লাহ তৈয়ার। বান্দা বলে যোহরের পরে ডাকবো? আল্লাহ পাক বলে, বান্দা যোহরের পরে ডাকো, আমি আল্লাহ তৈয়ার। বান্দা বলে আসরের পরে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসরের পরেও ডাকো, আমি আল্লাহ তৈয়ার। বান্দা বলে মাগরিবের পরে ডাকবো? আল্লাহ পাক বলে, মাগরিবের পরেও ডাকো, আমি আল্লাহ তৈয়ার। বান্দা ডাক দিয়া বলে, এশার নামাজের পরে ডাকবো কি আল্লাহ? আল্লাহ পাক বলে, কোনো সমস্যা নেই, ডাকা আরম্ভ করে দাও। বান্দা এবার ডাক দিয়া বলে, আল্লাহ রাত যদি 2টা হয়, আমার যদি প্রয়োজন হয়, আমি ওই সময় যদি তোমার মতো মালিককে ডাক দেই, তুমি আল্লাহ কি সাড়া দিবা কিনা? আল্লাহ বলে, অবশ্যই। 2টা কেন, 3টা কেন, 1.5টা কেন, গভীর রাতেও যদি তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি সাড়া দিয়া দিব। এবার বান্দা প্রশ্ন করে, আল্লাহ তোমার কি ঘুম নাই? আল্লাহ পাক বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, দুনিয়ার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্রও চলে, সমস্যা নাই। মানুষ মনে রাখবেন, দুনিয়ার নেতা, দুনিয়ার সরকার, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার আর আমার মালিক কোনোদিন এক না। জোরে বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান ঘুমাইলে দেশ চলে, এলাকা চলে, গ্রাম চলে, সরকার ঘুমাইলেও রাষ্ট্র চলে। মাগার মালিক রব্বুল আলামিন বলে, বান্দা
দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ ঘুমাইলে কোনোদিন দুনিয়া চলতে পারে না, যার কারণে আমি আল্লাহর চোখে তো ঘুম নাই, মাগার তন্দ্রাচ্ছন্ন হই না। এই কারণে বান্দা তুমি যেখানেই ডাক দাও, যখনই ডাক দাও, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, গভীর রাতে জাহাজ ডুবে সমুদ্রের ভিতরে তুমি ভাসছো, সব মানুষ মারা গেল, তুমি ছাড়া কেউ নাই, ওই সমুদ্রের ভিতরে তুমি মালিককে ভুলো নাই। যদি একবার তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবান খুলে ডাক দেয়া বলো, আল্লাহ এই যে মুহূর্তে তোমার একটা বান্দা এই সমুদ্রের ভিতরে এখানে কোনো মতে আছে, আল্লাহ পাক তুমি এই বান্দার দিকে তাকাও। রব্বুল আলামিন বলে, হে বান্দা, সমুদ্রের মাঝখানে যদিও কেউ নাই, তোমাকে বাঁচানোর মতো কোনো পন্থাও নাই, কিন্তু সমুদ্রের তলদেশে যেই মাছটা আছে ওই মাছটাও কিন্তু আমার আদেশে চলে। আমি আল্লাহ মাছকে আদেশ দেওয়ার সাথে সাথে ওই মাছটাও তোমার জীবন বাঁচানোর জন্য সহায়ক হতে পারে, ঠিক না ভাইরা আমার? এই কারণে যেখানেই যান রব্বুল আলামিন বলে হাদিসে কুদসির ভিতরে, কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘা আগায়, আল্লাহ পাক তার দিকে এক হাত আগায় যায়। কোন বান্দা যদি আমার মাওলার দিকে হেঁটে হেঁটে আগায় যায়, আল্লাহ পাক বলে আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাই। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে শিশুকালে মায়ের দুধে বাঁচায় খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধু বানাবো দিল্লি, যদি বলেন আমেরিকা, ফ্রান্স। বন্ধু হবে কে? বন্ধু হবে আল্লাহ, বন্ধু হবে মদিনাওয়ালা, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা নেয়ামত কর, চোখের নেয়ামত দিয়ে যদি কোরআনের দিকে তাকাও, কোনদিন চোখের জ্যোতি তোমার শেষ হবে না। 100 বছর হয়ে গেল চোখের জ্যোতি শেষ হবে না, দেখে দেখে কোরআন পড়তে পারবা। বান্দা নেয়ামতের শুকরিয়ার অর্থ হলো এইটা, আল্লাহর সমস্ত নেয়ামতের উপরে আল্লাহর রেজামন্দি মোতাবেক কদর করা। যদি বান্দা আল্লাহর উপরে ভরসা করে শুকরিয়া করে, আল্লাহ পাক 10,000 টাকার ভিতরেও 10 লক্ষ টাকার বরকত দিবে, ঠিক কিনা? খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে গেছেন, এটাকে খনন করবে, পরীক্ষা খনন খন্দক করবে। যখন খন্দক করতেছে তখন সাহাবা একরাম মাটি খুঁড়তে 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 তাকায় দেখে বহুত বড় একটা পাথর, এমন শক্ত পাথর, যে শক্ত পাথরকে কেউ ভাঙতেও পারতেছে না, কেউ উঠাইতেও পারতেছে না, অনেক ভারী, অনেক শক্ত। তো সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যায় ডাক দিয়ে বলতেছেন, হুজুর, পাথর একটা বিশাল বড় পাথর, সরাইতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করব, পরামর্শ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এই জাবের, এই জায়গায় যে পাথরটা আছে যেমন ভাবে আছে ওরকম ভাবেই থাক, কিছু বলার দরকার নাই, উঠানো দরকার নাই, ভাঙানো দরকার নাই, চলো আমি আসতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল যখন বসা থেকে উঠলেন, আমি রাসূলের দিকে তাকায় দেখলাম আল্লাহর হাবিবের পেটের ভিতরে একটা পাথর বেঁধে রাখছে ক্ষুধার যন্ত্রণায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে মানুষ যখন ক্ষুধা লাগতো, পেটে পাথর বাঁধলে ঠান্ডা লাগতো পেটটা, পেটের ভিতরে মনে হতো যে কিছু আছে, কিছুটা ক্ষুধার যন্ত্রণা কমতো, এই কারণে পেটের ভিতরে পাথর ওনারা বেঁধে রাখতেন। সাহাবারা বলে যে আমরা 3 দিন হয়ে গেছে আমরা খাবার পাই না। যুদ্ধের এই পরীক্ষা করণের কাজে প্রায় 1000 সাহাবী নিয়োজিত, 1000 সাহাবী পরীক্ষা করণ করতেছে, যুদ্ধের তৈয়ার প্রস্তুতি হবে। কাদের বিরুদ্ধে? বেঈমানদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, যারা লাত উজ্জার পূজা করে তাদের বিরুদ্ধে জিহাদ, ইসলামের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে। রাসূল উঠলেন, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের পেটের ভিতরে তাকায় দেখি পেটে পাথর বাঁধা, এটা আমার কাছে খারাপ লাগলো। আমরা ক্ষুধার যন্ত্রণায় 3 দিন আছি, তো কি হয়েছে, আমার রাসূল খাবে না, এটা হয় কিভাবে? সহ্য করতে না পেরে দৌড় মেরে চলে গেছে ঘরের বিবির কাছে, যে ডাক দেয়া বলে, বিবি আমরা যদিও খাবার পাই না, মাগার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4 দিন পর্যন্ত খাবার পায় না, আল্লাহর রাসূলের ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি নাই। হে বিবি, ঘরের ভিতরে কিছু আছে নাকি? বলে 1 কেজি গম আছে। আর কি আছে? বলে এই যে একটা দুম্বা, ছোট্ট বাচ্চা, এই ছাড়া আর আমাদের বাসায় উপস্থিত কোনো কিছু নাই। সাহাবী ডাক দেয়া বলেন, ঠিক আছে, আমি রাসূলকে একটু দাওয়াত দেই, গমটা একটু পিষো, রুটি বানানোর জন্য তৈয়ার করো। গম আটার মতো করে পিষে রুটি বানানোর জন্য তৈয়ার করলো। জাবের বলেন, আমি ভেড়াটা সুন্দর করে জবাই দিয়া গোস্তটা চুলার ভিতরে রান্না করতে দিয়া রাসূলের কাছে আবার রওনা হয়ে গেলাম। বিবি আবার ডাক দিয়া বলে, হে জাবের, হে আমার স্বামী, খবরদার রাসূলের সামনে আমার ইজ্জত নষ্ট করবেন না। 1-2 ছাড়া রাসূল যেন আর কোনো মানুষকে নিয়ে না আসে, আপনি এটা বলে দিয়েন, কারণ যেই গোস্ত আছে এগুলো তো রাসূলকে খাওয়াইলেই শেষ। এলাকায় বাসার ভিতরে যখন কেউ দাওয়াত দেয়, 2 জনের যদি আয়োজন করে, এখানে যদি 10 জন আছে, বিবিরা বুঝে কেমন লাগে এটা। আপনি তো বলতে পারতেন আগে যে 10 জন আনবেন, রান্না করতাম, রান্না করছে 3 জনের, আপনি আসছেন 10 জন, এটা তো মেজাজ খারাপ হওয়ার কথা। এটা করলে বিবিরা খুব কষ্ট পায়। এ কারণে ঘরে যদি 2 জনের আয়োজন হয়, এটা ইসলামের সৌন্দর্য, 2 জনই নিবেন। আর যদি সর্বোচ্চ 1 জন বাড়তি নেন তাহলে নিতে পারেন, কারণ রাসূলের হাদিস 2 জনের খাবার 3 জন খাইতে পারে, 4 জনের খাবার 6 জন খাইতে পারে। এই জন্য তাবলীগে যারা যায় দেখবেন একসঙ্গে এক প্লেটে যখন 4-5 জন বসে, ওই খাবারের ভিতরে অনেক বরকত হয়, মনে হয় 3 জনের খাবার আমরা 6 জন খাইলাম, এরকম একটা মনে হয়। আসলে খাবার অল্প, মাগার এটার ভিতরে আল্লাহর শুকরিয়া আছে বিদায় আল্লাহ বরকত বাড়ায় দিয়েছে। 1 কেজি গম, একটা ছোট বাচ্চা ভেড়া জবাই দিয়ে রান্না শুরু হয়ে গেছে। এদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বাসায় বিবিকে আপনার জন্য কিছু মেহমানদারির আয়োজন করলাম। হুজুর, এখানে তো 1000 মানুষ, আপনি আর আপনার আশেপাশে কেউ যদি থাকে 2-1 জনে নিয়ে আসলেন আর কি, একটু খাইলেন ডাল ভাত। রাসূলকে এই কথা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচা করে ডাক দিয়া বলে, এই খন্দকের যুদ্ধের মুজাহিদরা, জাবের তোমাদের জন্য খাবারের আঞ্জাম করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের জিহ্বায় কামড় দিয়েছে, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। হুজুর করলোটা কি? হুজুর মাত্র ছোট্ট একটা ভেড়া জবাই করলাম, আপনি সবাইরে ডাক দিয়ে দিলেন। রাসূল বলে, তোমার বিবি কিছু বলছেনি? হুজুর বলছে তো 2-4 জন নিতে। তোমার বিবিকে যে বলো রুটি যেন না বানায়, এটা আইসা আমরা বানাবো। আর এটা বলো যে এই গোস্তটা চুলার উপরে দেওয়া আছে, এই গোস্তটা আমি না আসা পর্যন্ত যেন ঢাকনা না খুলে যেমনি আছে এমনি যেন থাকে। মন্ত্র আর কি, আসলে কি মন্ত্র না মুজিজা বলেন তো? মুজিজা। বিশ্ব নবীর মুজিজা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন মুজিজার নবী। রাসূল দুনিয়ার জমিন থেকে চন্দ্রের দিকে ইশারা করেছে, চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাঝে মাঝে ওই উটটাও পর্যন্ত রাসূলের সঙ্গে রাসূলের ভাষায় কথা বলতো। মসজিদে নববীর মেম্বারের ভিতরে দাঁড়ায় খুতবা দেয়, এক মহিলা ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার জন্য একটা হাদিয়া দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি হাদিয়া দিবা দাও। সুন্দর করে মসজিদে নববীর ভিতরে একটা মেম্বার বানায় দিয়ে দিয়েছে। রাসূল মেম্বারের উপরে যখন আরোহণ করলেন খুতবা দেওয়ার জন্য, তাকায় দেখে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খেজুর গাছটার ভিতরে আগে এতদিন পর্যন্ত আপনি ট্যাক লাগায় খুতবা দিতেন, আমরা শুনতে পাচ্ছি খেজুর গাছের থেকে কান্নার শব্দ আওয়াজ ভেসে আসতেছে। রাসূল ডাক দিয়া বলে, খেজুর গাছ কাছে গেলেন। রাসূল প্রশ্ন করতেছেন, মনে হয় কি ব্যাপার, খেজুর গাছ কেন কান্না করো? খেজুর গাছের জবাব রাসূল বুঝেন। রাসূল বলেন, খেজুর গাছটা কেন কান্দে? এ সাহাবায়ে কেরাম, খেজুর গাছটা এই কারণে কান্দে, এতদিন পর্যন্ত আমি রাসূলের সোহবতের ভিতরে ছিল, এখন আমার সোহবত থেকে দূরে থাকার দুঃখে এই খেজুর গাছ হাউমাউ করে কান্না করতেছে। এই হলো বরকতের নবী, মুজিজাতুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়া বলে, হ্যাঁ মুজাহিদেরা, আল্লাহর মেহমান, খন্দকের যুদ্ধে তোমরাও ক্ষুধার্ত, আমি রাসূল ক্ষুধার্ত। জাবের আমাকে একা দাওয়াত দিছে। আমাদের দেশের নেতা যদি হইতো, বলতো আগে চাচা আপনা জান বাঁচা, ঠিক না? এজন্য যদি শীতের সময় কম্বল আসে, কম্বল 100টার ভিতরে 50টাই নাই। রিলিফের মাল যদি 100 বস্তার চাউল আসে, 100 বস্তার ভিতরে দেখবেন মোটামুটি 60 বস্তাই নাই, বাকি 40 বস্তা ঝরে গেল। এই সমস্ত চোরামি এই দেশে কিছু কিছু নেতারা করে না, করে না? মানুষের টাকার সম্পদ আপনি যখন খাবেন, আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কবুল হবে। হক হলো দুইটা, একটা হুকুকুল ইবাদ আর একটা হুকুকুল্লাহ। আল্লাহ পাক তার হক মাফ করে, কিন্তু বান্দার হক কোনোদিন মাফ করে না। বান্দার হক এটা বান্দার, বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ কোনো ক্ষমা নাই। নেতা যদি হওয়ার আগে এরকম নেতা হবেন, যেই নেতা নিজের চিন্তা না করে তার উম্মতের ফিকির করে, বান্দার ফিকির করে। আমাদের দেশের নেতারা অধিকাংশ নিজেদের ফিকির করে। নেতা বাদ দিলাম, আমিও তো আমার ফিকির করি। আপনি আপনার ফিকির করেন, আরে নিজে বাঁচতে পরে বাপের নাম, নিজে বাঁচতে বাপের নাম না। রাসূল বলেন, যে জিনিসটা তুমি তোমার জন্য পছন্দ করো না, ওইটা অন্যের জন্য কিভাবে পছন্দ করো? যেটা তোমার জন্য পছন্দ করো ওইটাও তুমি অন্যের জন্য পছন্দ করো। যেটা তোমার জন্য পছন্দ হয় না ওটা অন্যের জন্য পছন্দ করো না, কারণ এটা জুলুম। এজন্য যেই টাকাটা দোকানদারের থেকে নিতে নিজের খারাপ লাগে সিরা, এটা আবার আরেকজনকে টাকার ভিতরে বুঝায় কেমনে দেন? কিভাবে দেন? এটা তো নিজেই নিতে চান নাই, আরেকজনকে দেন কেমনে? তার মানে আপনার ভিতরে ইখলাস নাই, আপনার ভিতরে রাসূলের সুন্নতের আদর্শ নাই। রাসূল করিম ডাক দিয়া বলতেছেন, চলো নেতা হওয়া লাগে, এরকম নেতা হওয়া চাই। এরকম নেতা আমাদের সমাজে যদি থাকতো, তাহলে দেশে এত দুর্নীতি, কোটি কোটি টাকা ধরা খাইত না। এক একটা রাস্তার পিছনে যে কত দুর্নীতি হয়, এত চেষ্টা করতেছে সরকার দুর্নীতি দমন করতে, পারতেছে না। কেমনে করবে? সারা অঙ্গে ঘা, ওষুধ লাগাবে কোথা বলেন? যেখানে যাবেন সেখানেই তো। কেমনে কি হবে? আল্লাহ পাক যেন দুর্নীতি, চাঁদাবাজি, সুদখোর, ঘুষখোর থেকে আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, সব ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা
আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। এজন্যই তো কাবারে বলে ভাস্কর্য, ঠিক না? কোন ছাগলে পাইছে ওরে বলেন, কোন পাগলে পাইছে ওরে বলেন, কোন দালালি পাইছে ওরে বলেন। দেশে তো রাজাকার যদি থাকা লাগে ও হলো 1 নম্বর রাজাকার। আমাদের দেশের বিরুদ্ধে যারা কথা বলার কারণে দেশের বিপক্ষে যারা যায় আমরা তাদেরকে রাজাকার বলি, ঠিক না? আর যে ইসলামের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে বড় রাজাকার। কাবারে বলে ভাস্কর্য, কত বড় ডাইল খোর চিন্তা করছেন? হুশ ছিল না, হুশ না থাকলেই না এগুলা বলে। ভালো মানুষ সুস্থ মানুষ কোনোদিন এই কথা বলে? যে কাবা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের জামানা থেকে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদেরকে দিয়ে বানাইছেন। এটা ফেরেশতাদেরকে দিয়ে বানাইছেন। এটা এমন একটা ঘর যেখানে গেলে গুনাহ মাফ হয়ে যায়, যেখানে গেলে বান্দা ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। ওইটারে সে বলতেছে এটা ভাস্কর্য। ওরে আল্লাহ হেদায়েত দেখ, ওর মাথায় একটু ঘিলু দেখ, জোরে বলেন ওর মাথায় একটু ঘিলু দেখ, ওরে একটু দেমাগ বাড়ায় দেখ, ও তার ছিঁড়ে গেছে আল্লাহ তার জোর লাগায় দেখ। সুস্থ মানুষ এই কথা বলে? এটা বাহিরের মানুষ বলতো, ওনার মতো একটা লোক বলতো, মানতে পারতাম যে বুঝে নাই বলছে, ঠিক না? টুপি মাথায় আছে, পাঞ্জাবি মাথায় আছে, টিভির টার সাথে বসে কাবা এটা একটা স্ট্যাচু, এটা একটা ভাস্কর্য, ফতোয়া দিয়ে দিছে। এখন বর্তমানে তো রিকশাওয়ালারাও ফতোয়া দেয়, তো সে দিবেই। ইসলামে তো সস্তার ধর্ম নয়, যে কেউ যখন মন চায় যেমন ফতোয়া দিবে। তোমার ফতোয়া অনুযায়ী ইসলাম চলবে না, ইসলামের ফতোয়া অনুযায়ী তোমার চলবে। সারা দুনিয়ার মানুষও যদি বোরকার ব্যাপারে বিষোদ্গার করে, বোরকা ইসলামে ফরজ, এটা মানতেই হবে। সারা দুনিয়ার মানুষ যদি কাবাকে ভাস্কর্য বলে, কাবা আল্লাহর ঘর, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আলেম নামে কত আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ভান, ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ইসলামের বিপরীতে কেউ যদি অবস্থান করতে চায়, আমরা যে দল করি না কেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। এলো সুবিধাবাদ জিন্দাবাদ, মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা দু দলেই থাকে। এই দল যখন আসে বলে আমি এই দলে আছি, ওই দল যখন আসে বলে আমি ওই দলে আছি। এই দল আসলে ক্ষমতায় সেক্রেটারি, ওই দল আসলে ক্ষমতায় সভাপতি। মাগার দুই দলেই কেন যায়? বলে পিঠ বাঁচানোর জন্য। দুনিয়ার লাঠির চাইতে আমার মাওলার ফেরেশতার লাঠি বড়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে মার খাবেন না, আখিরাতে মার খাবেন, এটা চিন্তা করে নেন। দুনিয়ায় মার খাইলে মরবেন সিংহের মতো, আর মরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবে। কেন? মুজাহিদরা কোনোদিন মরে না, মুজাহিদরা তামান্না নিয়া, শাহাদাতের তামান্না নিয়া মরণ বরণ করে, আর মরণের সাথে সাথে জান্নাত পাইতে দেরি হয় না। মুজাহিদ মুজাহিদ হয় শহীদ, মরে যায় না, তোমরা তাদেরকে ভূমিত বলো না, ঠিক না? বরং জীবিত তারা, তোমরা বোঝো না। মুজাহিদ হয় শহীদ, মরে যায় না, তোমরা তাদেরকে ভূমিত বলো না। শাহাদাতের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। তবে আমরা একটা কথা, সেটা হলো কেউ যদি গুনাহ করে, কেউ যদি হারামে লিপ্ত হয়, আমরা আগে তাকে হাত দিয়ে বাধা দেব, জবান দিয়ে নিষেধ করবো, পরে অন্তর দিয়ে ঘৃণা করব। এরপরে যদি সে এটা মানে, মানলো, না মানলে তার হিসাব, আমাদের কাজ আদায় হয়ে গেল। এরপরে অরাজকতা সৃষ্টি করা, এমন কোন কাজ না করা যেই কাজের দ্বারা দেশের এবং মানুষের অসুবিধা হয়, দেশে অরাজকতা সৃষ্টি হয়, এমন কাজ করা দরকার নাই। আমাদের দায়িত্ব আমরা পালন করে দিয়েছি। মানলে সে মানবে, না মানলে জাহান্নাম তার জন্য অপেক্ষা করবে, ঠিক না? আমাদের এই বলার দায়িত্ব আমরা বলতেছি, সাপোর্ট করার দায়িত্ব আপনারা করতেছেন। ঘৃণা করবেন অন্তরে, খারাপ কাজ কোনদিন সাপোর্ট মুসলমান করতে পারে? নেতা যদি হওয়া লাগে,
মুহাম্মদ রাসূলুল্লাহর মতো নেতা হওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে, হে সাহাবা একরাম, তাড়াতাড়ি চলো, ওই যে আমাদের জন্য জাবেরের খাবার অপেক্ষা। জাবের মনে মনে জিকির করে, আল্লাহ গো তুমি ইজ্জত রক্ষা করো আল্লাহ। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলার মনে একটা জিনিস আছে, কি যে রাসূল যেহেতু বলছে 1000 মানুষ, কোনো টেনশন নাই, আল্লাহ রাসূল যেমনি পছন্দ এমনি আমারও পছন্দ। বাস সব দৌড়ায় গেল। রাসূল বলতেছে, এই খাবার তো 3 দিন খাও না, পেটের ভিতরে কুলহল্লা পড়ে, এত দৌড়াদৌড়ি করে না, সিরিয়াল মোতাবেক থাকবা, বেশি কারাকারি করা যাবে না। আমাদের দেশে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, রিলিফের মাল যদি দেয় খাবার, কি পরিমাণে ভিড় জমে, সেখানে 3 দিন পর্যন্ত কাজ করে, পেটে ক্ষুধা, খাবার নাই, ভিড় তো হবেই কিছুটা। রাসূল বলে, সিরিয়াল মোতাবেক যাবা, সিরিয়াল মেনটেন করবা, কেউ যেন খাবারে বাদ না পড়ে এদিকেও লক্ষ্য রাখবা, আবার ধাক্কা ধাক্কি হয়ে যেন কারো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখবা। 1000 মানুষ বলতে কথা। রাসূল চলে গেলেন, জাবেরের বাসায় গেলেন। জাবের ডাক দিয়ে বলে, বিবি কতগুলা মানুষ আসছে, জায়গা দেবো কই, খাওয়াবো কি দিয়া, কেমনে কি? টেনশন করেন না, ইজ্জত তো সব গেছে, দেখি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছে, দেখা যাক কি হয়, আল্লাহর হাবিব তো আসছে। তাহলে একটা কাজ করো। রাসূল বলেন, জাবের উনুন কোথায়, চুলা কোথায় বলো, সেখানে নাও নিচে। রাসূল রুটি একটা একটা করে দেয়, আর রুটির উপরে ওই ঢাকনা থেকে গোস্ত উঠায় আবার ঢেকে রাখে ঢাকনা দিয়ে পাতিল। আবার একজন একজনের করে হাতে দিতেছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 100 200 300 400 1000 মানুষের খাবার হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1000 মানুষ রাসূল দিয়ে দিলেন সবাইকে। রাসূল আগে খান নাই, রাসূল চাইলে বলতে পারতেন আগে নিজের পেটটা বাঁচাই, পরে খেদমতগারি করি। আমাদের দেশে যদি কারো খিদে লাগে, দাওয়াত আপনি আগে পান, যদি বলি ভাই আপনি মেহমানদারি করেন, কবেন ভাই রে দাওয়াত তো আগে আপনি আমারে দিয়েছেন, আমারে খাওয়ান, তারপরে মানুষের চিন্তা করেন। রাসূল বলে আগে মানুষকে দাও, একজন একজন করে সব দেওয়া শেষ, 1000 মানুষ। এবার রাসূল বলে, ঠিক আছে, আরো তো দেখা যায় আছে। জাবের বলে, সুবহানাল্লাহ, আমার রাসূলের প্রশংসা কেমনে শেষ করব বলেন, রাসূলের প্রশংসা কি বললে শেষ হবে বলেন? 1 2 জন 3 জনের খাবার 1000 খন্দকের মুজাহিদ খেয়ে ফেললো, এখনো পাতিলের দিকে তাকায় দেখি পর্যাপ্ত পরিমাণ খাবার বিদ্যমান। মুহাম্মদ হামদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবা একরামদেরকে খান, ওদিক দিয়ে যে খাবারটা থাকে রাসূল নিজেও খান, জাবেরকেও খাওয়ান, আর ডাক দিয়া বলে, হে জাবের, এই খাবারটা তোমার বিবির জন্য দিয়ে দিলাম, ভিতরে পাঠায় দাও, সেও খাবে, আর এলাকার যত মহিলারা আছে তাদেরকেও যেন খাওয়ায় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের, এই যে যতগুলা মানুষ ছিল, এই জায়গায় যদি মদিনার এই জায়গায় যদি সমস্ত মানুষরাও থাকতো, আল্লাহর কসম, আমার থুতু যেই তরকারির ভিতরে পড়েছে, এই থুতুর বরকতে আল্লাহ পাক সমস্ত মদিনাবাসীর জন্য তরকারির বরকত দিয়ে দিতে। এই নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এই নবীকে নিয়ে যারা চিনে না, এই নবীর উপরে যারা আঘাত দিয়ে কথা বলে, তারা আমাদের দেশের দুশমন, স্বাধীনতার দুশমন, মুসলমানের দুশমন। আর মুসলমান যদি হওয়ার পরে কারো দিলের ভিতরে কষ্ট না লাগে, ও মুসলমান নয়, 100% মুনাফিক বেঈমান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবনে দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলো তার অপমান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না?
বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছে সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা জুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগরুত তুমি নির্ভীক পালন। দেখি না নবীর জন্য তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরেকটা স্লোগান আমাদের দেওয়া দরকার, সেটা হইল নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদি স্লোগান হবে, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। সময় যখন আসবে তখন যদি কেউ ডাক দেয় আমরা জিহাদের জন্য তৈরি ইনশাআল্লাহ। তাহলে এই যে 1000 মানুষ খাইলো, এটা কি বরকত নাকি খাবার বেশি ছিল? কোনটা? বরকত। আরেক সাহাবী রাসূলের সেই আসহাবে সুফফায় 1 কাপ দুধ 70 জন মিলে খাইছে, এটা কি বরকত না অন্য কোনো কিছু? বলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো তাহলে এটাকে কি করা যায়? বলেন কি করা যায়? বাড়ায় দেয়। এজন্য বেশি বেশি শুকরিয়া করো আল্লাহর কাছে, এটা আমাদের জন্য মুসলমান হিসেবে দায়িত্ব, কর্তব্য। অল্প খান, সন্তুষ্ট থাকা, অল্পতে তুষ্ট থাকা, এটা মুসলমানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পয়গম্বর মুআজ বিন জাবালকে এই কারণে শিখায় দেন, মুআজ বেশি বেশি শুকরিয়া করতে পারা এটা আল্লাহর নিয়ামত। এই জন্য তোমাকে মহাব্বত করি, দিনের স্বার্থে তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দেব। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কোন জিনিসটা আপনি আমাকে শিখাইতে চান বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বা। দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তুমি আমাকে তোমার শুকরিয়ার জন্য যোগ্য বানায় ফেলো। যারা বলেন আমিন। বেশি বেশি যেন তোমার প্রশংসা, তোমার শুকরিয়া আদায় করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দাও। এই দোয়াটা বেশি বেশি করা 5 ওয়াক্ত নামাজের পরে। জবান যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, জবান দিয়া নেতার গোলামি করেন না। নেতার গোলামি ততক্ষণ চলবে যতক্ষণ নেতা ইসলামের পক্ষে অবস্থান করবে। যদি বিপক্ষে অবস্থান করে তাহলে নেতার বিরুদ্ধে আমরাও চলে যেতে কোনো দ্বিধা করব। এটা শুধু এখানেই নাকি সব সময়ের জন্য? সব সময়ের জন্য এটা করুন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের দেশের মুসলমান এবং ইসলামকে নিজের কুদরতি ভাবে হেফাজত করে। দেশের যে অরাজকতা সৃষ্টি, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক যেন দেশটাকে শান্ত পরিস্থিতির দিকে নিয়ে যায়, বলেন আমিন। সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করে, বলেন আমিন। হেদায়েত না থাকলে যেমনে করলে তারা ধ্বংস হবে, আল্লাহ পাক যেন সেইটাই করে, জোরে বলেন আমিন। আর পাশাপাশি আমরা যুবকরা তো আছি ইনশাআল্লাহ, ইসলামের জন্য আগেও জীবন দেওয়া লেগেছে, রক্ত দেওয়া লেগেছে, এখনো যদি জীবন রক্ত দেওয়া লাগে কোনটা বাদ করবো না ইসলামের জন্য রক্ত দিতে ইনশাআল্লাহ, 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 জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত বানিয়ে দেখ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক। এই পর্যন্ত আপনারা এখানে অনেক কষ্ট করে বহুত গরমে সহ্য করে বসেছেন, গরমের ভিতরে আপনারাও বসেছেন, আমিও বসেছি। আল্লাহ পাক এই গরমের ভিতরে কিছু কথা, এটা যেন আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানায় দেয়। ভাইরা আমার, যেহেতু অবস্থা প্রতিকূল পরিস্থিতির ভিতরে আজকের এই প্রোগ্রামটা, এই কারণে আপনাদের কিছু কষ্ট দেওয়া লেগেছে। তবে মাগরিবের পরেও হবে ইনশাআল্লাহ, আপনারা সবাই বসবেন। যেহেতু আমার বহু দূর যাওয়া লাগবে, আমার 3টা পর্যন্ত করার কথা, সেখানে আমি 4টা বাজালাম।
যেহেতু পাবনার প্রোগ্রাম, প্রায় 300 কিলোমিটার রাস্তা আমার যাওয়া লাগবে। এই কারণেই আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসরের আজান হবে, আমরা সকালে নামাজ পড়ে আবার এই জায়গায় বসে যাব। আসরের পরে যে সমস্ত ওলামা একরাম আছে তারা আসবে ইনশাআল্লাহ।